নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল আর আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, ভালো ভিডিও তৈরি করেও আপনাদের ভিডিওতে ভিউ পাচ্ছে না, তাহলে সমস্যাটা আপনার ভিডিওতে নয়, সমস্যাটা হচ্ছে আপনার এসইওতে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার ভিডিওর জন্য সঠিক এসইও কিভাবে করবেন। তো একটা কথা সবার আগে প্রথমেই বলে দিই, সঠিক এসইও করলে আপনার ভিডিওটিকে ভাইরাল করতে পারবেন না, এটা যেমন ঠিক তেমনই ঠিক হচ্ছে আপনি যদি আপনার ভিডিওর জন্য সঠিক এসইও করে থাকেন, তাহলে আপনার ভিডিওটি ইউটিউব সঠিক যারা দর্শক তাদের কাছে ইউটিউব পাঠাবে এবং আপনার ওই ভিডিওটি ইউটিউবের সার্চে র্যাঙ্ক করার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো তার জন্য আপনাকে সঠিক এসইও করতে হবে। তো আপনি আপনার ভিডিওর জন্য সঠিক এসইও কীভাবে করবেন সেটি দেখানোর জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, চ্যানেলে যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা লাইভ করে দেখো। বন্ধুরা ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম, যেখান থেকে আমরা একটা ভিডিওকে আপলোড করব। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের মধ্যে প্রেস করে দিলাম। তো প্লাস আইকনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো যেই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড দিতে চান, হতে পারে শর্টস ভিডিও, হতে পারে লং ভিডিও, যে কোনো ভিডিও আপলোড করবেন সবসময় কিন্তু এই ভিডিও সেকশন থেকে প্লাস আইকনে প্রেস করে করবেন। আপনারা যদি শর্টস ভিডিও আপলোড করেন তারপরেও কিন্তু ভিডিও সেকশন থেকে আপলোড করবেন। অনেকে হয়তো মনে করেন যে শর্টস ভিডিও আপলোড করছি তার মানে শর্টস সেকশন থেকে আপলোড করব। তো বন্ধুরা, শর্টস ভিডিও যদি শর্টস সেকশন থেকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি একটু হলেও পরে কিন্তু খারাপ হয়ে যাবে ভিডিওটা আপলোড করার পর। আর আপনার যদি ভিডিও সেকশন থেকে ভিডিওটি আপলোড করেন, লং ভিডিও হতে পারে, শর্টস ভিডিও হতে পারে, সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সেটা কিন্তু দেখলে তারা ডিটেক্ট করতে পারবে যে এটা শর্টস ভিডিও নাকি লং ভিডিও। আপনার যদি 3 মিনিটের নিচে হয় এবং মোবাইলটা যদি হরিজন্টাল সাইজে আপনি যদি ভিডিওটা শ্যুট করে থাকেন, তাহলে অবশ্যই সেটা শর্টস ভিডিওর আকারে আসবে। তো এখান থেকে আমি একটা লং ভিডিও আপলোড করে দেখাবো। তার জন্য আমার সেই লং ভিডিওটি এখানে প্রেস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে অপশানটা রয়েছে, নেক্সট অপশানের মধ্যে প্রেস করে দিলাম। তো নেক্সট অপশানের মধ্যে প্রেস করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আর যদি শর্টস ভিডিও হয় তাহলে কিন্তু অন্যরকম ইন্টারফেস আসবে। ভিডিওটা এসইও করার নিয়ম কিন্তু একই থাকবে, ঠিক আছে, হতে পারে লং ভিডিও, হতে পারে শর্টস ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চলে এসছে। এই ভিডিওটিকে প্রথমে কি করতে হবে, এখানে পেন্সিল যে আইকনটা রয়েছে এই পেন্সিল আইকনের মধ্যে প্রেস করে আমাকে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হবে। পেন্সিল আইকনের মধ্যে প্রেস করে দিলাম, এখানে চেঞ্জের মধ্যে প্রেস করে দিলাম। চেঞ্জের মধ্যে প্রেস করলে আপনাদের মোবাইলের যে গ্যালারিটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। এখান থেকে যে থাম্বনেলটা আপনার ভিডিওর হবে আগে থেকে তৈরি করে রাখবেন, সেই থাম্বনেলটা একবার টাচ করার পর এখানে ডান সেকশনের মধ্যে প্রেস করে দেবেন। আমরা একটা ভিডিও তৈরি করেছি, শর্টস ভিডিওতে কমেন্ট হচ্ছে না কেন, এক ক্লিকের সমাধান। তো কীভাবে এটিকে সমাধান করবে সেই নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করেছি। তো ঠিক আছে, আমাদের প্রথমে থাম্বনেলটা সেট করা হয়ে গেছে। তারপর এখানে রয়েছে যে টাইটেল, এখানে টাইটেল আপনাকে লিখতে হবে। তো টাইটেলটা আপনি কীভাবে লিখবেন কোনো আইডিয়া নেই, নো আইডিয়া। তো তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে প্লে স্টোরটিকে ওপেন করবেন, ঠিক আছে। প্লে স্টোরটিকে ওপেন করার পর এখানে যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারে একবার প্রেস করে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমার প্রথমে লেখাই রয়েছে। এখান থেকে আমার ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। এই চ্যাট জিপিটি অ্যাপসটিকে আপনারা সকলেই ব্যবহার করবেন, ঠিক আছে। খুবই দুর্দান্ত অ্যাপস এবং খুবই হেল্পফুল অ্যাপস, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু চ্যাট জিপিটিটাকে ওপেন করে দিলাম। তো এখান থেকে চ্যাট জিপিটিটা ওপেন করে দিলাম। চ্যাট জিপিটি ওপেন করার পরে এখানে রয়েছে আস্ক চ্যাট জিপিটি। তো এখানে প্রেস করে দিলাম এবং এখানে যে মাইক্রোফোনটা রয়েছে এই মাইক্রোফোনটা অন করে তাদেরকে আমি বলে দেবো যে আমি এই ধরনের একটা ভিডিও তৈরি করছি, এই ভিডিওর জন্য ইউটিউবের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু লিখে দিন। আমি একটা ইউটিউবের ভিডিও তৈরি করেছি, শর্টস ভিডিওতে কমেন্ট হচ্ছে না কেন, এই ভিডিওটার ওপরে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ লিখে দিন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে কমেন্টটা দিয়ে দিয়েছি, আমি একটা ইউটিউবের ভিডিও তৈরি করেছি, শর্টস ভিডিওতে কমেন্ট হচ্ছে না কেন, এই ভিডিওর উপরে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সম্পূর্ণটা লিখে দিন। তো তারপরে এটি লেখার পরে আপনারা কিন্তু এই অ্যারো সাইনের মধ্যে প্রেস করে দেবেন। অ্যারো সাইনের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল, এসইও সবগুলো কিন্তু তারা করে দিয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এটা টাইটেল, ইউটিউব শর্টসে কমেন্ট হচ্ছে না কেন, ঠিক আছে। তো তারপরে রয়েছে ট্যাগ, তারপরে রয়েছে ডেসক্রিপশন, তারপরে রয়েছে হ্যাশট্যাগ, সবগুলো কিন্তু তারা লিখে দিয়েছে। এখানে বন্ধুরা আপনাদের জন্য একটাই কথা বলবো যে এখানে যে ট্যাগ সেকশনের যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো আপনি কখনো ইউটিউবের ট্যাগ সেকশনে ব্যবহার করতে পারবেন না। এই ট্যাগগুলো যদি আপনি ডাইরেক্ট একটা একটা করে কপি করে নিয়ে গিয়ে আপনারা ভিডিও ট্যাগ সেকশনে ব্যবহার করেন, তাহলে কখনোই আপনার ওই ভিডিওটি সার্চ র্যাঙ্কের প্রথমে আসবে না, সার্চ করলে দর্শকরা খুঁজে পাবে না, ঠিক আছে, এই ট্যাগগুলো যদি ব্যবহার করে। তারপরেও এই ট্যাগগুলোকে ব্যবহার করতে হবে, কীভাবে করতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো তার জন্য এখানে প্রথমে আমার যে এসইও টাইটেল, সেই টাইটেলটাকে আমি কপি করলাম, ঠিক আছে। এই যে টাইটেলটা কপি করে দিলাম। টাইটেলটা কপি করার পরে এখানে যে আপলোডের জায়গা চলে আসলো, মিনিমাইজ করে রেখেছিলাম, এখান থেকে এসে জাস্ট আমি টাইটেলটা পেস্ট করে দিলাম। টাইটেলটা পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন শো মোর রয়েছে, শো মোরের নিচে প্রেস করে দিলাম। তারপর রয়েছে আমাদের অ্যাড ডেসক্রিপশন, ঠিক আছে, এই ডেসক্রিপশনটাকে প্রেস করে দিলাম।
ডেসক্রিপশনের মধ্যে প্রেস করলে আবার চলে যাব মিনিমাইজ করে চ্যাট জিপিটির মধ্যে। এখান থেকে জাস্ট আমরা টাইটেলটা কপি করে দিলাম। টাইটেলটা কপি করার পরে প্রথমে আমরা টাইটেলটাকে এখানে বসিয়ে দিলাম সুন্দর মতো, তারপরে নিচে কী লিখবো, তারপর একটা ডেসক্রিপশন দেবো, ঠিক আছে। এখানে ট্যাগ রয়েছে, ট্যাগগুলো না নিয়ে আমরা কিন্তু এখান থেকে ডেসক্রিপশনটাকে এখান থেকে কপি করে দিলাম। এখানে একটা কপি বলে অপশান দেখতে পারবেন, এই কপির মধ্যে প্রেস করে দিলাম। এখান থেকে মিনিমাইজ করে চলে গেলাম ডেসক্রিপশনের মধ্যে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশন হয়ে গেল। এবার আমরা লিখবো ট্যাগগুলো, ঠিক আছে। এই যে ট্যাগ সেকশনটাকে সম্পূর্ণ কিন্তু আমরা কপি করে দিলাম। তো সবসময় মনে রাখবেন, আপনারা যখন একটা ভিডিওর এসইও করবেন, এসইওটা ঠিক এইভাবেই সাজাবেন। প্রথমে থাকবে টাইটেল, তারপরে থাকবে ডেসক্রিপশন এবং তারপরের দিকে থাকবে ট্যাগ এবং লাস্টের দিকে থাকবে হ্যাশট্যাগ। এবার শেষে যে হ্যাশট্যাগুলো রয়েছে এই হ্যাশট্যাগুলো কিন্তু আমি কপি করে দিলাম। তো ডেসক্রিপশনের শেষের দিকে আমরা হ্যাশট্যাগুলো পেস্ট করে দিয়েছি। তো আপনারাও কিন্তু ডেসক্রিপশন বক্সটা এইভাবে সাজাবেন, প্রথমে টাইটেল থাকবে, তারপর ডেসক্রিপশন থাকবে এবং তারপরে ট্যাগ থাকবে, তারপরে শেষে কিন্তু হ্যাশট্যাগুলো থাকবে। এরকম দিয়ে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এআই ইউজ এবং ট্যাগ, ঠিক আছে। এই অ্যারো সাইনটার মধ্যে প্রেস করে দিলাম। অ্যারো সাইনের মধ্যে প্রেস করলে এখান থেকে যে এআই ইউজ দেখতে পাচ্ছেন, এই অ্যারো সাইনের মধ্যে প্রেস করবেন। যদি আপনার ভিডিওতে এআই ইউজ করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর না হলে কিন্তু এখান থেকে নো করবেন। তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর এখানে যে অ্যাড ট্যাক্স রয়েছে, অ্যাড ট্যাক্সের মধ্যে প্রেস করে দিলাম। ট্যাক্সের ঘরে আপনি যে চ্যাট জিপিটি দিয়ে ট্যাগগুলো বের করেছিলাম ওই ধরনের ট্যাগ কিন্তু এখানে বসালে হবে না। এখানে আপনাকে র্যাঙ্কিং ট্যাগ ইউজ করতে হবে, ভালো মানের ট্যাগ, তবেই কিন্তু আপনার এই ভিডিওটি র্যাঙ্কে আসার চান্স কিন্তু বেশি থাকবে। তো এখান থেকে আমরা কিছু র্যাঙ্কিং ট্যাগ আমি আগে থেকে চুজ করে নিয়েছি। সেই র্যাঙ্কিং ট্যাগগুলো কিন্তু আমি বসাবো, যেই ট্যাগগুলো লিখে সবাই মানুষ সার্চ করবে। এবার মানুষ কোন ট্যাগগুলো লিখে সার্চ করবে সেটা আপনি কিভাবে বুঝবেন, ঠিক আছে। তো সেটারও বোঝার একটা উপায় রয়েছে, ঠিক আছে। ডুপ্লিকেট ট্যাগ কিন্তু এখানে নেবে না। তো যে ধরনের ট্যাগগুলো র্যাঙ্ক করবে সেই ধরনের ট্যাগ কিন্তু আপনাকে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট আপনাদের দুইটা ট্যাগ আমি কিন্তু ব্যবহার করে দেখালাম। তো এখান থেকে আরও ট্যাগ আপনাদেরকে বসাতে হবে, যেমন ধরুন এখানে 500 ওয়ার্ডের মধ্যে ট্যাগ কিন্তু আপনারা লাগাতে পারেন। তো এই ট্যাগগুলো আপনি কীভাবে বের করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ট্যাগগুলো আপনারা কীভাবে বের করবেন তার জন্য আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে, সার্চ বারে প্রেস করবেন। এখান থেকে জাস্ট আপনারা লিখবেন যেটা আপনার ভিডিওর টপিক হবে। আমার ভিডিওর টপিক হচ্ছে শর্টস ভিডিওর কমেন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি শর্টস ভিডিওর কমেন্ট, ভিডিওতে কমেন্ট। এই যে আমি লিখে দিলাম শর্টস ভিডিওতে কমেন্ট, বাকিটা কিন্তু তারা নিজেরাই লিখছে। তার মানে কি, এই যে কিওয়ার্ডগুলো শর্টস ভিডিওতে কমেন্ট করা যায় না কেন, শর্টস ভিডিওতে কমেন্ট যাচ্ছে না কেন, শর্টস ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না, শর্ট ভিডিওতে কমেন্ট করতে পারছি না কেন, তো এই ধরনের যে কিওয়ার্ডগুলো এইগুলো ইউটিউবের মধ্যে লিখে সার্চ করছে। আপনি যখন মেন কিওয়ার্ডটা এখানে লিখবেন, বাদ বাকি যে ট্যাগগুলো তারা কিন্তু নিজে থেকে অটোমেটিক কিন্তু আপনার সামনে দিয়ে দেবে। তো এখান থেকে কী করবেন, আপনারা কিন্তু জাস্ট একটা একটা করে লেখা বাদ দিয়ে এটাকে স্ক্রিনশট করবেন। তো এবার আমাদের একটা স্ক্রিনশট হয়ে গেল। এবার কী করবো, এটা আমি কথাটা ইংলিশে লিখবো, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি লিখলাম SHO শর্টস ভিডিওতে কমেন্ট, COMME কমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিওতে কমেন্ট। তো এইভাবে আপনারা লিখবেন, একবার বাংলায় লিখবেন, একবার ইংলিশে লিখবেন, ঠিক আছে। বাদ বাকি কমেন্টগুলো তারা কিন্তু যে ট্যাগগুলো হবে সেগুলো তারা দিয়ে দেবে, স্ক্রিনশট করবে। আচ্ছা, এখান থেকে যতগুলো পারবেন ট্যাগ আপনারা এইভাবে খুঁজে খুঁজে বের করবেন। বের করার পরে আপনারা কী করবেন, যে গুগলটা আছে সেই গুগলটা ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন গুগল ছাড়া এই কাজটি আপনি অন্য কোনো জায়গায় করতে পারবেন না। তো গুগলটিকে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল লেন্স, ঠিক আছে। এই যে গুগলের একটা ক্যামেরা রয়েছে, এই গুগলের ক্যামেরাটার মধ্যে প্রেস করে দেবেন। গুগলের ক্যামেরাতে প্রেস করলে আপনার যে ছবিগুলো এখন আপনি স্ক্রিনশট মারলেন সেগুলো কিন্তু আপনাদের সামনে এইভাবে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে কর্নারটা সাদা কালারের যে অংশটা রয়েছে এটাকে আপনি জুম ইন আউট করতে পারবেন। তো এটাকে আমি ছোট্ট করে ধরে যেটুকুর মধ্যে আমার কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটাই আমি নিয়ে গেলাম এবং এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে কপি সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। কপি সেকশনের মধ্যে প্রেস করলে এরকম চলে আসবে। এবার আপনারা কী করবেন, একটা নোটপ্যাডকে ব্যবহার করবেন সব সময়, ঠিক আছে। এই যে নোটপ্যাডের মধ্যে চলে আসলাম, আমি কিন্তু জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু একসঙ্গেই সবগুলো পেস্ট হয়ে গেছে এবং কিউগুলো যেগুলো হচ্ছে এগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি, একটা একটা করে কেটে দিয়ে আমি কিন্তু লাইন বাই লাইন এই ট্যাগগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। এই ট্যাগগুলো আপনারা কখনোই কিন্তু আপনি ডেসক্রিপশনে ব্যবহার করবেন না। এই র্যাঙ্কিং ট্যাগগুলো আপনি সবসময় ইউটিউবের ট্যাগ সেকশনে ব্যবহার করবেন। এখান থেকে আবার চলে যাবেন ওখানে মিনিমাইজ করে, এখান থেকে আবার ব্যাক করে দেবেন। এবার অন্য যে ছবি সেই ছবিটাকে আবার নিয়ে নেবেন, এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এরকম করে আমি কিন্তু জাস্ট যেটুকু লেখা রয়েছে তার উপরে নিয়ে এটাকে কপি করে আবার কিন্তু চলে গেলাম নোটপ্যাডের মধ্যে। তো নোটপ্যাডের মধ্যে গিয়ে এখান থেকে আমি কিন্তু জাস্ট পেস্ট করে দিলাম, হয়ে গেল। আমাদের কিন্তু র্যাঙ্কিং ট্যাগ কিন্তু আমাদের খুঁজে বের করা হয়ে গেল, ঠিক আছে।
তো বন্ধুরা এই র্যাঙ্কিং ট্যাগগুলোই কিন্তু আমাদের ওই ট্যাগ সেকশনে ব্যবহার করতে হবে এবং তারপরেই ভিডিওটিকে আপলোড করবেন। অনেকে হয়তো মনে করছেন যে ভিডিও ডেসক্রিপশন পরে লিখবো কিংবা ট্যাগগুলো পরে বসাবো, আগে ভিডিওটিকে আপলোড করে দিন, এমন নয়। তো ভিডিওটি আপলোড করার আগেই আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবগুলো কিন্তু ফুলফিল করে তারপরেই কিন্তু ভিডিওটিকে আপলোড করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন প্রেস করে রাখবেন। আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।